আল্লাহ। তার মানে মোমেন হলে প্রাইজ আছে না নেই? আছে, আছে। তাহলে আমাদের মোমেন হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের গুণ বর্ণনা করলেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। মাইকলা কে আছে? মাইকলা কোথায়? বাইরে। মাইকলা ভাই, আপনি একটু এদিকে আসুন। এই বক্সটা মাঝে সাথে ডিস্টার্ব করছে, আপনি এদিকে আসুন। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছে মুমিন কারা? এই যারা এখানে বসে আছেন, যারা বসে আছেন, মুমিন হলে জান্নাতে যাওয়া যাবে। কোথায়? জান্নাতে। মুমিন হওয়ার ইচ্ছা আছে আপনাদের? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন। এক, আল্লাহ বলছে মুমিন তারা, মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরে পরে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, কিন্তু অন্যায় হয়ে গেলে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে মুমিন কি করবে? ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা মুমিনের এক নম্বরের গুণ। এই আমার দিকে ফিরুন। মুমিন তাহলে ভয় করবে পাপের ব্যাপারে কার? কার? কাকে? আল্লাহকে। এই একটা কথা বলছি, মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে, আপনার ছেলে ছিপ, বুঝেন ছিপ নিয়ে মাছ ধরে, ছিপ, হ্যাঁ, ঠিক দুপুর 12টার দিকে ছিপ নিয়ে মাছ ধরে নিয়ে এসেছে, 2টা রুই মাছ এরকম সাইজের। আপনি রান্না করে খেয়ে নিলেন, রান্না করে কি খেয়ে নিলেন। আপনার একবার জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ওই বাচ্চাটা যে মাছ কোন পুকুর থেকে আনলি, জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ছিল, ছিল না? ছিল। রাতের অন্ধকারে পাপ করেছেন, আপনার পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি। তারপরেও যখন আল্লাহর কথা স্মরণ হবে যে কেউ দেখতে না পাক, এছে কে? আল্লাহ। আমরা পাপ করার ব্যাপারে ঠিক এই রকম করি। কেউ আসছে না তো? কেউ আসছে না তো? পিছন দিকে ফিরে দেখি, কেউ আসছে না তো? সামনে এরকম করে তাকাই কোনো অন্যায় করার সময়, কেউ আসছে না তো? লুকিয়ে লুকিয়ে করে যখন, দেখে কি দেখে না? দেখে। একবার এরকম করে দেখেন যে ফাঁকা আসমানের তলায় মাঠের মাঝখানে ছাগলটা চুরি করছে, কেউ নেই, দেখতে পাচ্ছে একজনকে, আল্লাহ। আল্লাহ তাআলা বলছে মুমিনের এটা গুণ। মুমিন সর্ব ব্যাপারে ভয় করবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভয় চলে এলে ভয়ে থরথর থরথর করে কি করবে? কাঁপবে। এবার আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলি। মরা মানুষের মতো আপনি বসে থাকুন, ঘটনাটা শুনুন, কত চমৎকার। আল্লাহর ভয় কাকে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ শুনেছেন। কেমন মানুষ ছিলেন? আল্লাহু আকবার। কেমন মানুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলছেন, ওমর, আরে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করা দেখে এলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবথেকে একজন বিচক্ষণ সাহাবী ছিলেন, নাম হলো তার হুযায়ফা। কি নাম? হুযায়ফা। ওনার এত জ্ঞান ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতেন হুযায়ফা নামক সাহাবীর সঙ্গে। কি বললাম বুঝলেন? হযরতে হুযায়ফার সঙ্গে আলোচনা করতেন। একদা আল্লাহর নবী, আল্লাহর প্রতি ভয় দেখুন, একদা আল্লাহর নবী হুযায়ফাকে বললেন, হুযায়ফা, আমাদের ভিতরে এই এই লোকগুলো তারা মুনাফিক। মুনাফিকের লিস্টটা করে আল্লাহর নবী হুযায়ফাকে দিলেন।
হুযায়ফা এশার নামাজ পড়ে বাড়ি চলে এলেন। এইটা সাহাবীদের ভিতরে সবরব হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে বিশ্ব নবী মুনাফিকের লিস্ট তৈরি করেছেন, আর আল্লাহর নবী এই লিস্টটা জমা রেখেছেন হুযায়ফাকে। হযরতে ওমর গভীর রাতে উঠলেন, রাত 12টা-1টার সময় উঠে হুযায়ফার দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে। হুযায়ফা বলছে, কে এত রাতে আমার বাড়িতে? হযরতে ওমর বলছেন, আল্লাহর নবীর সাহাবী আমি হযরতে ওমর। হুযায়ফা বলছে, এত রাতের বেলা আপনি আমার বাড়িতে কেন এলেন? হযরত ওমর বলছে, হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলো, বিশ্ব নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট পাঠিয়েছে। যখন থেকে এটা শুনেছি আমি বালিশে মাথা রেখে ঘুমাতে পারছি না, আমার পিঠের তলায় যেন আগুন লেগে যাচ্ছে, আমি আল্লাহকে এত ভয় করি। ভাইরে হুযায়ফা, একবার বলে দাও ওই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নাম আছে কিনা? একবার বলে দাও আমি ওমর আমার নামটা ওই লিস্টের ভিতরে পড়েছে কিনা? হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, বিশ্ব নবী তিনি বলেছেন যে ওমরের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। আমি বিশ্বাস করি যে ওমর তোমার নাম এই লিস্টের ভিতরে নাই, এই লিস্টে তোমার নাম নাই। হযরত আবু বকরের নাম শুনেছেন? কেমন আল্লাহকে ভয় করতেন, সুবহানাল্লাহ। গনিমতের মাল এসেছে, গনিমতের, কি বললাম বুঝলেন? তখন তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 663 বর্গ মাইলের তিনি খলিফার ডিউটি পালন করেন।